আরজিকরে পোস্টিং অনিকেত মাহাতোর। অনিকেতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দিল স্বাস্থ্য দফতর। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো আগেই জুনিয়র ডাক্তারদের সংগঠন থেকে পদত্যাগ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়েন অনিকেত মাহাতো। গতকাল সিনিয়র রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পরই পোস্টিং বিজ্ঞপ্তি। যে খবরের দিকে নজর রাখতেই হবে, কাটতে চলেছে ভারতীয় ফুটবলের অচলাবস্থা। অবশেষে জট কাটতে চলেছে আইএসএল এর। আগামী সপ্তাহে আইএসএল এর দিন ঘোষণা করা হবে, বিবৃতি দিয়ে জানালো এআইএফএফ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জরুরি কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত। ইরন রায়বর্মন রয়েছে আমার সঙ্গে। ইরন, যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের নির্যাস কি? একদমই, যে আইএসএল এর যে 3 সদস্যের কমিটি ছিল তারা একটি রিপোর্ট জমা দেন এআইএফএফ এর কাছে, অর্থাৎ কল্যাণ চৌবের সভাপতির কাছে, এবং তারপরে এআইএফএফ পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয় আইএসএল অন আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা করা হবে। যে অন্ধকার ভারতীয় ফুটবলে নেমে এসেছিল তা কিছুটা হলেও আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে, কারণ ভারতীয় ফুটবলের সর্বোচ্চ যে টুর্নামেন্ট আইএসএল বিগত 10 বছর ধরে হচ্ছে সেটা অবশেষে হতে চলেছে। আমরা জানি যে আইএসএল 10 বছর হওয়ার পর এই বছর আয়োজন করার ক্ষেত্রে একাধিক জটিলতা হয়েছিল। যারা আয়োজক সংস্থা ছিল তাদের সঙ্গে মনোমালিন্য, তাদের সরে যাওয়া, পরবর্তীতে ফেডারেশন যখন আইএসএল আয়োজনের জন্য বিভিন্ন সংস্থাকে আহ্বান করে, কোনো সংস্থার না আসা, তারপর থেকে দেখা যায় ফুটবল বিভিন্ন ক্লাব ফ্র্যাঞ্চাইজি তারা নিজেরা জোট করে আইএসএল করবেন বলে ঠিক হয়, কিন্তু সেখানেও ফেডারেশনের সঙ্গে বাদানুবাদ বাদে সিদ্ধান্ত তারা এক জায়গায় আসতে পারছিলেন না, এবং যার ফলে গতকাল আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় ভারতের ফুটবলাররা সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু তারা আবেদন করেন ফিফার কাছে, এবং তারা বলেন ভারতীয় ফুটবলকে আপনারা বাঁচান, কারণ ফুটবলটাই উঠে যাচ্ছে ভারত থেকে। এই পরিস্থিতিতে তার 24 ঘন্টার মধ্যেই দেখা গেল যে জরুরি বৈঠক আজ হয়েছিল। সেই বৈঠকে 3 সদস্যের যে আইএসএল এর যে কমিটির তারা রিপোর্ট দিয়েছেন, এবং সেই রিপোর্ট পাওয়ার পর এআইএফএফ যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হচ্ছে আইএসএল হবে, এবং সেটা আগামী সপ্তাহে ঘোষণা হবে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এখানে যে আয়োজন কে করবে, যেই নিয়ে জটিলতা হয়েছিল, রিপোর্টে বলা হয়েছে আইএসএল এর এবছরের আয়োজনের বা দায়িত্ব থাকবে এআইএফএফ নিজেই, অর্থাৎ ভারতীয় ফুটবল ফেডারেশন তারাই আয়োজন করবে এই টুর্নামেন্ট। কিভাবে করবে, কিভাবে টিভি সম্প্রচার হবে, পুরো বিষয়টি টাকা পয়সার বিষয়টি হিসেব তা ডিটেলস এই প্রেস বিবৃতিতে নেই, কিন্তু দুটি বার্তা স্পষ্ট। এক, ফুটবলটা অন হয়েছে, অর্থাৎ আইএসএল হবে। কবে হবে, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা হবে, এবং কারা আয়োজন করবেন তা নিয়ে দীর্ঘদিনের জট, এবং সেই জট অনুযায়ী উত্তর পাওয়া যাচ্ছে যে এআইএফএফ নিজেই করবে। এবং এর সঙ্গে জানিয়ে রাখি, আইএসএল সাধারণত নভেম্বরের এন্ড থেকে শুরু হয়ে যায়, ইতিমধ্যে নভেম্বর ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি পড়ে গেছে। তাই নতুন আইএসএল যেটা হবে এবার অন্তত ডবল লেগে না হয়ে এক ফরম্যাটে হতে পারে, অর্থাৎ দুটো ভেন্যুতে টুর্নামেন্ট হতে পারে, এরকমই তারা ভাবনা চিন্তা করছেন। এবং যার ফলে ভারতীয় ফুটবলাররা বলছেন অন্তত টুর্নামেন্টটা হোক, তাতে শর্ট হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আলটিমেট ফুটবলটা যেন মাঠে ফেরে, সবুজ ময়দানে ফুটবলাররা যেন পায় বল পায়, কারণ ভারতীয় ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট আইএসএল যদি না হয় সেক্ষেত্রে ভারতীয় ফুটবল এগোবে কি করে। কিন্তু সব মিলিয়ে একটা যে আশার আলো দেখা যাচ্ছে, এটাই ভারতীয় ফুটবলের জন্য মঙ্গল, বা এই ভারতীয় ফুটবল একটা ভালো দিক বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞ মহল। বেশ, আসছে অন্যান্য খবরে। আরো একবার 22 গজে কূটনীতির ঝাপটা। পদ্মাপাড়ে হিন্দু হত্যার আজ ক্রিকেটে। আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর রহমান। শনিবার সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ড এই নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে। মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার পর আরও বড় পদক্ষেপের পথে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরও অনিশ্চিত। পদ্মাপাড়ে হিন্দু অত্যাচার খুনে প্রতিবাদ এপারেও। বারবার দাবি উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে কড়া মনোভাব দেখানো। এই পরিস্থিতিতে বিসিসিআই এর টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি পেসার। এবারের আইপিএল নিলামে 2,90,00,000 টাকা দিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। তাকে যেন বাদ দেওয়া হয় তা নিয়ে বিভিন্ন সংগঠন বিসিসিআই এর উপর চাপ বাড়াচ্ছিল। এমনকি মুস্তাফিজুরকে বাদ না দিলে কেকেআর এর মালিক শাহরুখ খানকে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল। শনিবার সকালে বিসিসিআই কেকেআরকে জানিয়ে দিল ছাড়তে হবে মুস্তাফিজুর রহমানকে। CCI has instructed the franchisee KKR to release
one of their player, Mustafizur Rahman of Bangladesh from their squad. If they ask for any replacement, BCCI is going to allow that replacement. বোর্ড জানিয়েছে মুস্তাফিজুর খেলতে পারবে না কেকেআরে, কিন্তু কেন তা স্পষ্ট করেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্তা পাওয়ার পরেই কেকেআর জানিয়ে দেয় তারা তাদের টিম থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দিচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেকেআরের পেজ থেকে মুস্তাফিজুরের যাবতীয় ছবি এবং বক্তব্য সরিয়ে দেওয়া হয়। বোর্ড জানিয়েছে চাইলে মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে খেলাতে পারে কেকেআর। আইপিএল নিলামে অবিকৃত থেকে যাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে নতুন কাউকে নিতে হবে, কিন্তু সেই অন্য খেলোয়াড় কে? মুস্তাফিজুর বাঁহাতি, বিকল্প হিসেবে 3টে নাম নিয়ে কেকেআরের অন্দরে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন, আফগানিস্তানের ফজল হক ফারুকি এবং শ্রীলঙ্কার ভিনুরা ফার্নান্দো। এর মধ্যে স্পেন্সার জনসনের পাল্লা ভারী। এদিকে আইপিএল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার বিসিসিআই এর সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ভারতবর্ষের এসে এখানে খেলবে এবং ভারতের থেকে টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যাবে এবং সেখানে বাংলাদেশেই হিন্দুদের উপর অত্যাচার হবে, সেটা বরদাস্ত করা যাবে না। বিসিসিআই সে ঘোষণা করেছে এবং মুস্তাফিজুরকে কেকেআর থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক সময় লেগে গেছে এই নির্ণয়টা নিতে, কেন লেগেছে সেটা তারাই জানে। কেন্দ্র সরকার যেভাবে নির্দেশ হয়তো দিয়েছে বিসিসিআইকে, আর সেখান থেকেই কেকেআরের মাধ্যমে ওনাকে রিলিজ করা হয়েছে। তো আমার শুধু একটাই প্রশ্ন, মানে আমি সবসময় ভাবতে থাকি যখন কোনো এই ধরনের নির্ণয় তোমাকে নিতেই হলো, তো এতদিন গ্যাপটা তোমরা নিলেই কেন? প্রতিক্রিয়া ওপার বাংলার ক্রিকেট মহলেও। এটা তো আসলে খুব দুঃখজনক। ক্রিকেটের সাথে তো রাজনীতি একদমই মেলানো উচিত না। তো যেহেতু সে কোনো দলও করে না, এই জায়গায় মুস্তাফিজকে বিসিসিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এটা আসলে বাংলাদেশের সকল মানুষেরাই খুব কষ্ট পেয়েছে জিনিসটা। এই মুহূর্তে যেটা আমরা যতদূর ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি, আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে, আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। এর আগে আর এক পড়শি দেশের সঙ্গেও ক্রিকেট সম্পর্ক তিক্ত হয়েছে ভারতের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক তলানিতে। গত এশিয়া কাপে সূর্যা কুমাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি, কথাও বলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি। মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপেও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়রা। এবার বাংলাদেশের ক্রিকেটার বিসিসিআই এর টুর্নামেন্ট থেকে বাদ। আরো বড় পদক্ষেপ করতে পারে বিসিসিআই, বন্ধ হতে পারে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। নিউজ 18 বাংলা। বাংলাদেশে আরো এক হিন্দু খুন।